ওম নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও মুক্তি বা মোক্ষ লাভের সহজ পথ। শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ে ২৭ ও ২৮ নম্বর শ্লোক থেকে জানব। ২৭ ও ২৮ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, পশ্যান্কিতা বহির্বাহ্যাংশ্চ চক্ষুশ্চৈবান্তরে ভ্রুব প্রাণাপ্রাণৌ সমুকিত্তা নাসাভ্যন্তরচারিণ যতেন্দ্রিয় মনোবৃদ্ধি মুনির্মোক্ষ পরায়ণ বিগতচ্ছেদা ভয়ক্রোধ য সদা মুক্ত এব স। এর অনুবাদ হল, বাহ্য বিষয় সকল বাহিরেই পরিত্যাগ করে চক্ষুর দৃষ্টি ভ্রু মধ্যে স্থাপন করে নাসিকায় বিচরণকারী প্রাণ ও অপ্রাণবায়ুকে সমান রেখে যিনি ইন্দ্রিয়াদি মন ও বুদ্ধিকে নিজের বশে রেখেছেন, যিনি মোক্ষপরায়ণ, ইচ্ছা ভয় ক্রোধ হতে মুক্ত, সেই মননশীল ব্যক্তি সর্বদাই মুক্ত। এই শ্লোকের ব্যাখ্যা হল, পশ্যান্কিতা বহির্বাহ্যান অর্থাৎ পরমাত্মার ব্যতি রেখে সমস্ত বিষয় বাহ্য। বাহ্য বিষয় সকল বাহিরেই ত্যাগ করে দেওয়ার অর্থ হল এগুলি চিন্তা মনে না আনা। বাইরের বিষয়বস্তুর সম্পর্ক ত্যাগ কর্মযোগের সেবার দ্বারা এবং জ্ঞানযোগের বিচার বিবেচনার দ্বারা করা যায়। ভগবান এই স্থানে ধ্যানযোগের দ্বারা বাহ্য বিষয় থেকে সম্পর্ক ত্যাগের কথা বলেছেন। ধ্যানযোগের একমাত্র পরমাত্মাই চিন্তার বিষয় হওয়ার বাহ্য বিষয়ে বিমুখতা আসে। বাহ্য বিষয় সকল বস্তুত কোনো বাধা নয়। বাধা হলো এগুলির সঙ্গে আসক্তিপূর্বক নিজ সম্পর্ক মেনে নেওয়া। সেই মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করাই হলো উপরি উক্ত পদগুলির অর্থ। চক্ষুশ্চৈবান্তরে ভ্রুব অর্থাৎ এখানে ভ্রুব অন্তরে পদটির দ্বারা চক্ষুর দৃষ্টি দুই ভ্রু মধ্যে স্থাপন করা বা দৃষ্টিকে নাসিকার অগ্রভাগে স্থাপন করা, দুটি অর্থই নেওয়া যেতে পারে। ধ্যানের সময় পুরোপুরি চোখ বন্ধ করে রাখলে লয় দোষ অর্থাৎ নিদ্রা আসার সম্ভাবনা থাকে, এবং চোখ সম্পূর্ণ খোলা রাখলে সামনের সুন্দর দৃশ্য থাকলে বিক্ষেপ দোষ আসার সম্ভাবনা থাকে। এই দুই প্রকার দোষ দূর করার জন্য চক্ষু অর্ধমূর্দিত করে দৃষ্টি দুই ভ্রুর মধ্যস্থলে স্থাপন করার কথা বলা হয়েছে। প্রাণাপ্রাণৌ সমুকিত্তা নাসাভ্যন্তরচারিণ অর্থাৎ নাসিকা থেকে যে বায়ু বহির্গত হয় তাকে বলা হয় প্রাণবায়ু, এবং যেটি নাসিকার মধ্যে গ্রহণ করা হয় তাকে বলা হয় অপানবায়ু। প্রাণবায়ুর গতি হয় দীর্ঘ এবং অপানবায়ুর গতি লঘু হয়। এই দুটিকে সমান করার জন্য প্রথমে বাম নাসিকার দ্বারা অপানবায়ু ভেতরে প্রবেশ করিয়ে ডান নাসিকার দ্বারা প্রাণবায়ুকে বাইরে আনতে হয়। আবার ডান নাসিকার দ্বারা অপানবায়ু ভেতরে টেনে নিয়ে বাম নাসিকার দ্বারা প্রাণবায়ু বাইরে ত্যাগ করতে হয়। এই দুই ক্রিয়াতে সমান সময় লাগা উচিত। এইভাবে নিত্য অভ্যাস করলে প্রাণ এবং অপানবায়ুর গতি সম, শান্ত ও সূক্ষ্ম হয়। যখন নাসিকার বাইরে, ভিতরে বা কণ্ঠদেশে বায়ুর স্পর্শ অনুভূত হয় না, তখন বুঝতে হবে যে প্রাণ অপানের গতি সমান হয়েছে। এই দুটির গতি সমান হলে পরমাত্মা যদি উদ্দেশ্য হন, স্বাভাবিকভাবে মনে পরমাত্মার চিন্তা এসে যায়। ধ্যানযোগে এই প্রাণায়ামের প্রয়োজনীয়তা থাকে, তাই উপরে লিখিত পদগুলিতে তার উল্লেখ করা হয়েছে। যতেন্দ্রিয় মনোবুদ্ধি অর্থাৎ প্রত্যেক মানুষেরই ইন্দ্রিয় এবং বুদ্ধির সম্পর্কে জ্ঞান থাকে। ইন্দ্রিয় ও বুদ্ধির মধ্যস্থলেই হলো মনের নিবাস। মানুষকে লক্ষ্য করতে হবে যে তার মনের ওপর ইন্দ্রিয় জ্ঞানের প্রভাব পড়ে না বুদ্ধির জ্ঞানের প্রভাব পড়ে, অথবা দুটি জ্ঞানেরই আংশিক প্রভাব পড়ে। ইন্দ্রিয়াদির জ্ঞানে সংযোগের প্রভাব পড়ে এবং বুদ্ধির জ্ঞানে পরিণামের। যে মানুষের মনে কেবলমাত্র ইন্দ্রিয় জ্ঞানের প্রভাব থাকে সে সংযোগজনিত সুখভোগে ব্যাপৃত হয়, আর যার মনে বুদ্ধির জ্ঞানের প্রভাব থাকে সে পরিণামের দিকে দৃষ্টিতে থাকায় সুখভোগ ত্যাগ করতে সমর্থ হয়। ন তেষু রমতে বুধ। প্রায়শই
সাধকদের মনে আংশিক রূপে ইন্দ্রিয় এবং বুদ্ধি দুই জ্ঞানের প্রভাবই থাকে। তাদের মনে ইন্দ্রিয় এবং বুদ্ধির জ্ঞানের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। সেই জন্য তারা বিচার বিবেচনাকে গুরুত্ব দিতে পারেন না এবং যা করতে চান তা করে উঠতে পারেন না। এই দ্বন্দ্বই ধ্যানের পথে বাধাস্বরূপ। সুতরাং এখানে মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়গুলিকে বশীভূত করার অর্থ হলো যে মনের ওপর কেবলমাত্র বুদ্ধির জ্ঞানেরই যেন প্রভাব থাকে, ইন্দ্রিয়াদির জ্ঞানের প্রভাব যেন সর্বতভাবে দূর হয়। মুনির মোক্ষ পরায়ণ, পরমাত্মা প্রাপ্তি যার লক্ষ্য, এরূপ পরমাত্মা স্বরূপের মননকারী সাধককে এই স্থানে মোক্ষ পরায়ণ বলা হয়েছে। পরমাত্মা তত্ত্ব সমস্ত দেশ, কাল ইত্যাদি দিয়ে পরিপূর্ণ থাকায় সকলের সদা সর্বদা প্রাপ্তি হয়ে রয়েছে, কিন্তু উদ্দেশ্য দৃঢ় না হওয়ায় এরূপ নিত্যপ্রাপ্ত তত্ত্ব অনুভূত হতে বিলম্ব হচ্ছে। যদি উদ্দেশ্য দৃঢ় হয় তাহলে তত্ত্ব অনুভূত হতে সময় লাগে না। বাস্তবে প্রথম থেকেই এই উদ্দেশ্য স্থির হয়ে আছে, কারণ এই মনুষ্য দেহ তো পরমাত্মা প্রাপ্তির জন্যই পাওয়া গিয়েছে। সেই উদ্দেশ্যটি কেবল চিনে নিতে হবে। সাধক যখন এই উদ্দেশ্য চিনে যান তখন তার পরমাত্মা প্রাপ্তির বাসনা উৎপন্ন হয়। এই বাসনা জগতের সমস্ত কামনা দূর করে সাধককে পরমাত্মা তত্ত্ব অনুভব করায়। সুতরাং পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য জানার জন্যই এই স্থানে মোক্ষ পরায়ণ পদটি প্রযুক্ত হয়েছে। কর্মযোগ, সাংখ্যযোগ, ধ্যানযোগ, ভক্তিযোগ ইত্যাদি সমস্ত সাধনের এক দৃঢ় নিশ্চয়তা বা উদ্দেশ্যের অন্তর প্রয়োজন। নিজ কল্যাণ করার উদ্দেশ্যই যদি দৃঢ় না হয় তাহলে সাধনার দ্বারা সিদ্ধি কী করে পাওয়া যাবে? তাই এখানে মোক্ষ পরায়ণ পদ্ধতির দ্বারা ধ্যানযোগে দৃঢ় নিশ্চয় হওয়ার আবশ্যকতার কথা বলা হয়েছে। বিগতচ্ছেদা ভয় ক্রোধজ, অর্থাৎ নিজের ইচ্ছা পূরণে বাধাদানকারী প্রাণীকে নিজের থেকে সবল মনে করলে তার প্রতি ভয় উৎপন্ন হয় এবং দুর্বল মনে করলে তার উপর ক্রোধ জন্মায়। এরূপে বাঁচার ইচ্ছা থাকলে মৃত্যুতে ভয় হয় এবং অপরের দ্বারা নিজ ইচ্ছা পূরণে বা অন্যের উপর নিজ অধিকার প্রতিষ্ঠিত করার ইচ্ছা থেকে ক্রোধ উৎপন্ন হয়। সুতরাং ভয় বা ক্রোধ উৎপন্ন হওয়াতে ইচ্ছাই মুখ্য। মানুষের যদি ইচ্ছা পূরণের উদ্দেশ্য না থাকে এবং পরমাত্মা প্রাপ্তির যদি একমাত্র লক্ষ্য হয় তাহলে ভয় ও ক্রোধসহ সমস্ত ইচ্ছা সম্পূর্ণ দূরীভূত হয়। ইচ্ছা সম্পূর্ণভাবে দূর হলে মানুষ মুক্ত হয়ে যায়, কারণ বস্তু সামগ্রী ও বাঁচার আকাঙ্ক্ষায় মানুষ জন্ম মৃত্যুর বন্ধনে পড়ে। সাধককে গভীরভাবে চিন্তা করতে হবে যে ইচ্ছা করলেই কি বস্তুগুলি পাওয়া যায়, আর বাঁচার ইচ্ছা করলেই কি মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব? বাস্তব সত্য হলো এই যে আমরা বস্তুর আকাঙ্ক্ষাও পূর্ণ করতে পারি না এবং মৃত্যুর হাত থেকেও বাঁচতে পারি না। সেই জন্য সাধক যদি দৃঢ় নিশ্চয় হন যে এক পরমাত্মা প্রাপ্তি ছাড়া তার কিছুই প্রয়োজন নেই, তাহলে তিনি তখনই মুক্ত হতে পারেন। কিন্তু যদি বস্তু এবং বাঁচার আকাঙ্ক্ষা থাকে তাহলে সে ইচ্ছা কখনোই পূর্ণ হয় না এবং মৃত্যু ভয় থেকেও রক্ষা পাওয়া যায় না বা ক্রোধের হাত থেকেও মুক্তি মেলে না। তাই মুক্তি পাওয়ার জন্য আকাঙ্ক্ষা রহিত হওয়া আবশ্যক। যদি বস্তু প্রাপ্ত হবার থাকে তাহলে আকাঙ্ক্ষা না করলেও প্রাপ্তি হবে, আর যদি না পাবার হয় তবে আকাঙ্ক্ষা করলেও তা পাওয়া যায় না। সুতরাং বস্তু পাওয়া বা না পাওয়ার ইচ্ছাধীন নয়, বরং তা অন্য কোনো বিধানের অধীন। যে বস্তু আমাদের ইচ্ছাধীন নয় তা পাওয়ার ইচ্ছা ত্যাগ করা কষ্ট কিসের? বস্তু লাভের ইচ্ছা যদি পূর্ণ হতো তবে সেটি পূর্ণ করার জন্য চেষ্টা করা যেত, এবং যদি বাঁচবার আকাঙ্ক্ষা পূর্ণ হতো তাহলে মৃত্যু থেকে বাঁচবার চেষ্টা করা যেত। কিন্তু ইচ্ছা অনুসারে বস্তু সামগ্রী পাওয়া যায় না বা মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওয়া যায় না। বস্তু সামগ্রী আকাঙ্ক্ষা না থাকলে জীবন আনন্দময় হয়ে ওঠে, আর যদি বাঁচার ইচ্ছা না থাকে তাহলে মৃত্যুও আনন্দময় হয়ে ওঠে। জীবন তখনই কষ্টদায়ক হয় যখন বস্তু সামগ্রী আকাঙ্ক্ষা থাকে, আর মৃত্যু তখনই কষ্টকর হয় যখন বাঁচার আকাঙ্ক্ষা থাকে। তাই যিনি বস্তু সামগ্রী ও বাঁচার আকাঙ্ক্ষাকে সর্বতভাবে ত্যাগ করেছেন তিনি জীবাবস্থাতেই মুক্ত হয়ে যান এবং অমর হয়ে যান। সদা মুক্ত এব স,
অর্থাৎ উৎপত্তি ও বিনাশীল বস্তুগুলির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করাই হলো বন্ধন। এই মেনে নেওয়া সম্পর্ক সর্বতভাবে ত্যাগ করাই হলো মুক্তি। যে মুক্তি লাভ করেছে তার উপর কোনো ঘটনা, পরিস্থিতি, নিন্দা, স্তুতি, অনুকূলতা, প্রতিকূলতা, জীবন, মরণ ইত্যাদি কোনো কিছুরই প্রভাব পড়ে না। সদা মুক্ত এব পদগুলির তাৎপর্য হলো এই যে বাস্তবে সাধক স্বরূপত সর্বদাই মুক্ত। শুধুমাত্র উৎপত্তি ও বিনাশীল বস্তু সামগ্রীর সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করাতেই তার মুক্ত স্বরূপে অনুভূত হয় না। জগৎ সংসারের সঙ্গে স্বীকৃত সম্বন্ধ দূর হলেই স্বতঃসিদ্ধ মুক্তির অনুভূতি হয়। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগে ২৭ ও ২৮ নম্বর শ্লোকের ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।